ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি নারকেলের নাড়ু। নাড়ু তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই নারকেলের নাড়ু জন্মাষ্টমীর দিন গোপালকে আপনারা ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এই নারকেলের নাড়ু আমি কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে এখানে নারকেলের হাফ অংশ নিয়েছি, দিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এটা মিক্সির জারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা ব্লেন্ড করে নেব। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আর অপর দিকে কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেলে ব্লেন্ড করে নেওয়া নারকেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত নারকেলের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন নারকেলের যে ময়েশ্চারটা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে। দিয়ে এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো করা চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত নারকেল দুধ অ্যাবজর্ব করে নিচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ মতো দুধের সর। দুধের সর দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। দুধের সর দিলে নারকেলের নাড়ুর টেস্ট আরও বেড়ে যায়। আপনারাও এইভাবে করে দেখবেন, এর স্বাদ হয় অন্যরকম। ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে আর নারকেল দুধ পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে দেব। আর অপর দিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে দেওয়ার পর ফ্রাইং প্যানের 4 সাইডে ঘি লাগিয়ে দেব। আর এখানে কাজু, কিশমিশ, কাঠবাদাম আর চারমগজ নিয়েছি। দিয়ে এগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। প্রথমে কাজু, কিশমিশ আর কাঠবাদাম দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব চারমগজ। চারমগজ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর নারকেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প করে নারকেলের মিশ্রণ নেব, নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। যেইভাবে আমরা নাড়ু বানাই ঠিক সেইভাবে এটা রেডি করে নেব। এইভাবে বাকি মিশ্রণ থেকেও নাড়ুগুলো রেডি করে নেব। এইভাবে নাড়ু রেডি করতে কোনো সমস্যা হয় না, অনায়াসেই গোল করে নেওয়া যায়। এখানে দেখুন সব মিশ্রণ থেকে নাড়ুগুলো বানানো হয়ে গেছে। নাড়ুগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।